ক্লাব বিশ্বকাপ জয়ী চেলসির ফুটবলারদের হাতে শিরোপা তুলে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ট্রফি দেওয়ার পর খেলোয়াড়দের উদযাপনের সুযোগ করে দিতে সরে যান ইনফান্তিনো ও ট্রাম্পকেও তিনি সরে যেতে বলেন। তবে সরে না গিয়ে দাঁড়িয়েই থাকেন ট্রাম্প। তখন চেলসির ফুটবলাররাও সরে যেতে বলেন ট্রাম্পকে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট বলেন তিনিও উদযাপনে অংশ নেবেন। ইংলিশ ক্লাবটির ফুটবলাররা ট্রাম্পকে সাথে নিয়েই উঁচিয়ে ধরে শিরোপা। রোববার রাতে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। বৈশ্বিক টুর্নামেন্টটি জিতে চেলসির আয় ২০২২ কাতার বিশ্বকাপ জয় করা আর্জেন্টিনার আয়ের দ্বিগুণের চেয়েও বেশি। মেসিরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিল $৪,২০,০০,০০০। সে সময় তা ছিল প্রায় ৪৪০ কোটি টাকার সমান। আর চেলসি ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে সব মিলিয়ে পেয়েছে $১১,৩০,০০,০০০, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৩৭ কোটি টাকা। এর মধ্যে $২,৮৩,০০,০০০ বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪৪ কোটি টাকা চেলসি পেয়েছে টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ, আর $৮,৪৬,০০,০০০ তারা পেয়েছে পারফরম্যান্সের পুরস্কার হিসেবে। এর মধ্যে শুধু ফাইনাল জিতেই চেলসি পেয়েছে $৪ কোটি বা ৪৮৬,২৯,০০,০০০ টাকা। রানার্স আপ পিএসজিও সব মিলিয়ে পেয়েছে $১০,৫৮,০০,০০০ বা ১২৮৬ কোটি টাকা। অর্থাৎ ক্লাব বিশ্বকাপের ফাইনাল হেরেও ফরাসি ক্লাবটির আয় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দ্বিগুণের চেয়েও বেশি। ইয়াসির আরাফাত সবুজ, বান্ন টিভি।